একটি পাহাড়ি সংগঠনের সশস্ত্র যুবকরা, এমন দাবি সেনাবাহিনীর। চালানো হয় লুটপাট। পাহাড়ি রাজনীতির বলি হয়ে মাঝখানে সর্বস্ব হারান সাধারণ কিছু মানুষ। খোলা মাঠে আছে, উপরে আছে, গাছের নিচে, গাছের ছায়াতে আছে, কারো আত্মীয়র বাড়িতে, কারো পাশের বাড়িতে আছে। প্রচুর আতঙ্কে আছে। আমার দোকানপাট সব পড়ে যায়, গাড়ি বাড়ি নাই, কিছু নেই। গাড়ি একটা ছিল, গাড়ি মোটরসাইকেলটাও পড়ে গেছে, শেষ। পার্বত্য এলাকায় যে অবৈধ অস্ত্র এবং বছরে হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি হচ্ছে, আমরা চাচ্ছি যে এগুলো নির্মূল করা হোক। অবৈধ অস্ত্রগুলো যদি পাহাড় থেকে নির্মূল করা হয়, পাহাড় 100% শান্তি আসবে। এই ক্যাম্পগুলো যখন ছিল তখন আপনার এই যে পাহাড় শান্ত ছিল, নিরাপত্তার বিষয়টাও ভালো ছিল, পাহাড়ি বাঙালির সম্প্রীতিটাও ভালো ছিল। ইউপিডিএফ এবং তার অঙ্গ সংগঠন সমূহ পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে বহিরাগত সন্ত্রাসীদের বিভিন্ন দেশীয় অস্ত্রসহ পার্বত্য অঞ্চলের বিভিন্ন এলাকায় নিয়ে আসার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আইনশৃঙ্খলা বাহিনীর হিসাবে